আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হয়েছে ক্ষীর, যেটা আমাদের দেশে, অনেকের দেশে এটাকে সিন্নি বলে। তাই তো গ্রামীণ স্টাইলে, গ্রামে যেভাবে রান্না করে আমি সেভাবেই এই ক্ষীরের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ক্ষীর রান্না করার জন্য আমি এখানে পোলার চাল নিয়েছি, আর এই পোলার চালটা হচ্ছে খুদের, ছোট ছোট করে কেটে রাখা। এটা বাজারে আপনারা পেয়ে যাবেন। তারপরে এটা আমি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিব, আর দিয়ে দিব দুধ। আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি, আপনারা যে যেরকম ইউজ করতে পারেন। তেজপাতা, মশলা এগুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। আর যেহেতু এটা খুদ, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগেনি, সিদ্ধ হয়ে গেছে। তারপর অল্প একটু নেড়ে চেড়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব। তারপর আমি এখানে খেজুরের লালি দিয়ে দিয়েছি। খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে খেজুরের লালিটা ইউজ করেছি। একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। খেজুরের গুড় দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তারপর আমি এখানে অল্প একটু নারকেল কোড়া দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে একটু সময় নিয়ে রান্না করে নেব। পোলার চালের খুদ যদি আপনারা না পান, পোলার চালটা একটু ব্লেন্ডারে হালকা একটু ভেঙে নিলে তারপর যদি ক্ষীর রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এই ক্ষীরটা রান্না করতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেশি গ্রামে যখন ক্ষীর রান্না করতো আম্মু, তখন কলা পাতার মধ্যে দিত। কলা পাতার মধ্যে দিয়ে ক্ষীর খেতাম, খেতে কিন্তু অনেক দারুণ লাগতো। আসলে কি জানেন, ছোটোবেলায় সেই স্মৃতিগুলো খুব সহজে কিন্তু মন থেকে যাবে না। সেই স্মৃতিগুলো কিন্তু অনেকেই মিস করেন, আমিও মিস করি, অনেকেই মিস করেন। দেখতে পাচ্ছেন আমার ক্ষীরটা এখানে হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। যারা ক্ষীর পছন্দ করেন না অথবা কখনো খাননি, প্লিজ এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। শীতের দিনে ক্ষীর খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় কিন্তু আমার চ্যানেল পাশেই থাকবেন। খোদা হাফেজ।